আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। কে কে আমার মতো এরকম পাকা আমের আমসত্ত্ব অনেক পছন্দ করেন, সেটা আবার আম থাকাকালীন কিন্তু আমি অনেকটা তৈরি করে সংরক্ষণ করে রেখে দিই। আর এটা তৈরি করা এতটা সহজ, খেতে কিন্তু ভীষণই মজা। তা এই রেসিপিটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম সহজ এবং মজাদার রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখতেই পারছেন আমসত্ত্বগুলো কতটা পারফেক্ট আর কতটা ইয়াম্মি লাগছে দেখতে। এই আমসত্ত্বটা আমি একবার তৈরি করে একদম সারা বছরের জন্য রেখে দেই। সারা বছর পাকা আমের স্বাদ পেতে কিন্তু এরকম আমসত্ত্ব কিন্তু আপনারা তৈরি করে রেখে দিতে পারেন। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়েছি। এখন এই আমটাকে আমি একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। এটা আলাদাভাবে কোনো সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি যেহেতু এটাকে আবার রান্না করে নেব মানে চুলায় দিয়ে, সেজন্য আমি আলাদাভাবে সেদ্ধ করে নিই। এখন আমি এই আমটার ভিতরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, একদম স্মুথ একটা বেটার। আমার এই আমটার ভিতরে কিছু আঁশ ছিল, সেজন্য এখন আমি এই আমটাকে একটি চালনির সাহায্যে ছেঁকে নেব। অবশ্যই এই কাজটা কিন্তু করতে হবে। এই আমসত্ত্বটা আঁশের সাথে দিলে খেতে একটা বেশি ভালো লাগবে না, সেজন্য খুব ভালোভাবে আমি আমটাকে ছেঁকে নিচ্ছি। আপনাদের আমে যদি আঁশ না থাকে, অনেক আম আছে কিন্তু আঁশ থাকে না, সেটা নিলে ছেঁকার কোনো প্রয়োজন নেই, খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে। আর যাদের কাছে ব্লেন্ডার নেই তারা চাইলে আমটাকে সেদ্ধ করে দিয়ে, আমরা যে ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটি সেটা দিয়ে কিন্তু ভালোভাবে ঘুটলেই হবে, অথবা সেদ্ধ করে চালনি দিয়ে ছেঁকে নিলেও হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমের পিউরিটা এখানে নিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, কারণ আমার আমটা একটু টক টক ছিল সেই জন্য। আপনাদের আম যদি মিষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এখানে দিয়ে দিলাম চা চামচের 1 চামচ পাঁচফোড়নের গুঁড়া, বিট লবণ এবং এমনি সাদা লবণ যেটা আমরা খেয়ে থাকি সেইটা। এগুলো সব একসাথে দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তারপর আমি একটি ফ্রাই প্যানে এটাকে রান্না করে নেব। এটাকে আপনি চুলা থেকে যত ঘন করে নামিয়ে নেবেন, এটা কিন্তু শুকাতে আরও আপনাকে সাহায্য করবে, তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে। এখন আমি এটাকে রান্না করে নেব খুব সুন্দর করে বা ঘন করে। এই তো দেখতেই পারছেন এটা ঘনত্বটা কীরকম। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি যে ট্রেতে এটা সেট করব তার ভিতরে হালকা একটু তেল ব্রাশ করে নেব, যাতে করে আমসত্ত্বটা শুকানোর পরে লেগে না যায় সেই জন্য। এখন আমি অল্প একটু তেল দিয়ে খুব সুন্দরভাবে ব্রাশ করে নিলাম। আপনাদের কাছে ব্রাশ না থাকলে টিস্যু দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে তেলটাকে আপনারা লাগিয়ে নিতে পারেন, অথবা হাতের সাহায্যে। এখন আমি আমের পিউরিটা ঢেলে দিলাম তেলের ভিতরে। তারপর আমি এভাবে একটু হালকা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরকম খুব সুন্দরভাবে একটু সমান করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে খুব সুন্দর দেখায় সেই জন্য। শুকানোর পরে আমি ফিরে আসলাম। আমার এইটা শুকাতে একদিন লেগেছে, একদিন রোদে এটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আপনাদের কাছে যদি রোদের কোনো সিস্টেম না থাকে বা রোদ না থাকে, এটা কিন্তু ফ্যানের নিচে অথবা চুলার নিচে রেখে দিলেও এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট, একদম ভেঙে যায়নি, আবার এতটা নরম এবং সফট, এটা দেখতেই বোঝা যাচ্ছে। আমি যেদিকে ফোল্ড করছি সেদিকে কিন্তু ফোল্ড হচ্ছে। এখন আমি এটাকে কুকি কাটার দিয়ে একটু ফুলের ডিজাইনের কেটে নেব। আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো, আবার চাইলে এটা আস্ত মুড়িও রেখে দিতে পারেন। আপনাদের যখন ইচ্ছে তখন এটা কেটে কেটে খেতে পারেন। যেহেতু আমটা এখন শুরু হয়েছে সেজন্য আমি অল্প পরিমাণে এখন করলাম খাওয়ার জন্য। যখন আমের দামটা একদম কমে যাবে আমি কিন্তু এভাবে করে অনেকগুলো তৈরি করে রেখে দেই সারা বছরের জন্য, কারণ এই আমের সত্ত্বটা এভাবে তৈরি করে রাখলে এটা নষ্ট হওয়ার কোনো চিন্তা ভাবনাই থাকে না, একদম সারা বছর ভালো থাকে। এখন আমি আর কিছুটা একটু লম্বা লম্বা করে কেটে নেব, সেটা মুড়িয়ে মুড়িয়ে আমি এটা রেখে দেবো সেই জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এটা একটি পিজা কাটা দিয়ে কেটে নিচ্ছি। তারপর আমি এটাকে মুড়িয়ে রাখবো। আর এই আমসত্ত্বটা এতটা মজা হয়েছে সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। আর যারা তৈরি করেছেন তারা তো অবশ্যই জানেন এটা খেতে কতটা মজা আর তৈরি করা কতটা সহজ।
এভাবে করে সবগুলো আমসত্ত্ব আমি ফোল্ড করে নিচ্ছি। তারপর একটি প্লেটে আপনাদের সাজিয়ে দেখাচ্ছি। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল আজকে যারা প্রথম ভিজিট করেছেন তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।